السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم علماء دين ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর দিয়ে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার করে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা, আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ। এই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবুয়ত লাভ করেছেন। একদিকে যেমন এই মাস প্রিয় নবীর আগমনের স্মরণ করিয়ে দেয়, অপরদিকে এই মাস প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় নেওয়াকেও স্মরণ করিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে সমগ্র পৃথিবী
আলোকিত হয়েছিল বাহ্যিক ভাবে এবং অভ্যন্তরীণ ভাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আলোকিত করেছিলেন এই পৃথিবীকে, মানুষের মাঝে আল্লাহর কোরআন ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, আল্লাহর বিধিবিধানগুলো জানিয়ে দেওয়ার মাধ্যমে এবং সঠিক আমাল আল্লাহর বন্দেগী কিভাবে করতে হয় সেটা মানুষকে শেখানোর মাধ্যমে আল্লাহ নবী পৃথিবীকে আলোকিত করেছেন। ইসলামে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করার কোনো বিধান নেই। জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করার কোনো আদেশ ইসলামে নেই এবং এই বার্ষিকী পালন করার কোনো রীতি ও সাহাবায়ে কেরাম থেকে প্রচলিত হয়ে আসেনি। প্রায় 600 হিজরি পর্যন্ত ইসলামের মধ্যে আমাদের নবীর জন্মদিন পালন করার কোন ধরনের আমল দেখা যায় না। 600 হিজরির পর 600 হিজরির পর নবীর জন্মদিন পালন করার জন্য কিছু মানুষ উঠে পড়ে থাকে। এরপর থেকেই তারা বিশেষ কিছু মানুষ নবীর মহব্বত ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নবীর জন্মদিন পালন করা শুরু করে। সেই জন্মদিনটাকে মানুষ আখ্যায়িত করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম, মিলাদ জন্মকে বলে, আর এটার শুরুতে ঈদ শব্দ যুক্ত করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু কোরআন এবং সুন্নাহ নবীর জন্মদিন উদযাপন করার জন্য, পালন করার জন্য আমাদেরকে আদেশ করা হয় নাই, যেহেতু এটাকে ইবাদত মনে করে কিংবা নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ মনে করে জন্মদিন পালন করা, এটা ইসলামের নতুন একটা বিষয়। আর এই জাতীয় নতুন বিষয়গুলোকে এটা বেদাত বলা হয়। বেদাত যদি ইবাদত মনে করে করা হয় তাহলে সেটা প্রচন্ড গুনাহের কাজ হবে। আর যদি ইবাদত না প্রয়োজনের কারণে করে তাহলে সেটা কোনো গুনাহের কাজ না। এরকম বিল্ডিং আমাদের নবীর যুগে ছিল না, কিন্তু আমরা সবাই বিল্ডিং এ থাকি, এটাও একটা বেদাত। কিন্তু এটাকে তো আমরা ইবাদত মনে করে থাকি না, প্রয়োজন মনে করে থাকি। এই কারণে এই বেদাত কোনো গুনাহের মধ্যে পড়ে। আমরা বিদ্যুৎ ব্যবহার করতেছি, আমাদের নবীর যুগে ছিল না, এখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছে, এটাও একটা নতুন আবিষ্কৃত জিনিস। আরবিতে এই শব্দটাকে বলা হবে বেদাত। কিন্তু যেহেতু বিদ্যুৎ ব্যবহার করা সুন্নাত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব এরকম কোনো কিছু আছে না, এটা আমাদের প্রয়োজন, এই জন্য আমরা ব্যবহার করি। এই জন্য এটা বেদাতের কোনো গুনাহের মধ্যে পড়ে না। সেলাই করে কাপড়, এমব্রয়ডারি করে কাপড় আমরা বিভিন্ন ধরনের করতেছি, এটাও নবীর যুগে ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। নতুন আবিষ্কারকেই বেদাত বলা হয়, আমাদের এই স্থগিত বেদাত। কিন্তু এগুলোকে কেউ ইবাদত মনে করে না, বিদায় গুনাহের কোনো মাসলা এখানে নাই। যখনই কোনো নতুন আবিষ্কৃত জিনিসকে ইবাদত মনে করে করা হবে, সেটা যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় তাইলেই বেদাত হয়ে যায়। যেমন নবীর জন্মদিন পালন করা, মানুষ যারা নবীর জন্মদিন পালন করে এটা সওয়াব মনে করে করে কিনা ভাই? সওয়াব মনে করে করে না, ভীষণ সওয়াব মনে করে করে। এমনকি তারা বলে যারা নবীর জন্মদিন পালন করে না সব বেঈমান এবং সব কাফের, নবীর মহব্বতই তাদের দিলের মধ্যে নাই, এই জন্য তারা জন্মদিন পালন করে না, এটা তাদের কথা। নবীর জন্মদিন পালন করা ইসলামের মধ্যে নাই। এই জন্মদিন আর মৃত্যুবার্ষিকী কোনটাই ইসলামের মধ্যে নাই। আচ্ছা, যদি থাকতো তাহলে সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মহব্বত কি আমরা নবীকে করি? নিজের জীবন, অর্থ, সম্পদ সবকিছু বিসর্জন দিয়ে
সাহাবায়ে কেরাম মদিনা মুনাওয়ারা হিজরত পাড়ি জমাইছেন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার কারণে। ঘর বাড়ি আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে অস্ত্রের মুখোমুখি দাঁড়িয়েছেন আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের কারণে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্বা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্বা নবীজির সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার করে। এই জিনিসটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে ওনার আব্বাকে এমন জোরে এক থাপ্পড় লাগিয়ে দেয়, বৃদ্ধ বাবা মাটিতে পড়ে যায়। সংবাদ নবীজির কাছে পৌঁছে জিজ্ঞেস করলেন, নবীজি তুমি এই কাজ করেছো? তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করেছি। তবে কাছের তরবারি ছিল না, থাকলে তরবারি দিয়ে আঘাত করে মাথা কেটে ফেলে ফেলতাম। বলছে এমন আর কখনো করবে না। নবীজি নিষেধ করলেন, আমার উপর এমন করবে না। কিন্তু এরপরে আল্লাহ আয়াত নাযিল করলেন। আয়াত নাযিলের পরে আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লাউ কানু আবাআহুম। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, সাহাবাদের মধ্যে এমন মানুষ আর তোমরা পাবে না যারা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার কারণে তারা কাউকে কোনো ছাড় দেয় না, যদিও তারা তাদের পিতা লাগে। নবীজি বলছেন আমার উপর এরকম আর করবে না। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে এই মুসলমানরা আল্লাহ আল্লাহ রাসূলকে যারা মানে তারা একটু ছাড় দেয় না, যদিও কি হয়, পিতা হয়। আল্লাহ প্রশংসা করলেন না বদনাম করলেন? প্রশংসা করলেন। আমার ভাই জিজ্ঞেস করি, যদি ইসলামে এটা জায়েজ হতো, আল্লাহ আল্লাহ নবীর আদর্শ হতো যে আমরা তার জন্মদিন উদযাপন করবো, তার মৃত্যুবার্ষিকী উদযাপন করবো, তাইলে সবার আগে সাহাবায়ে কেরাম করতেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার রাসূল, ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়ে। তা আল্লাহর দরুদ পড়া হলো রহমত নাযিল করা, ফেরেশতাদের দরুদ পড়া হলো নবীর জন্য মর্যাদা বুলন্দির দোয়া করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরাও নবীর উপর দরুদ পড়ো। এই যে আয়াত, আল্লাহ নবীর উপর দরুদ পড়ে, ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে, আমরাও নবীর উপর দরুদ পড়ব, আদেশ করতেছেন কে? আল্লাহ। এখন এক মৌলভী সাহেব বলতেছে আল্লাহ নবীর উপর মিলাদ পড়ে, ফেরেশতারাও নবীর জন্য মিলাদ পড়ে, আল্লাহ বলতেছেন তোমরা সবাই মিলাদ পড়ো। বিভিন্ন ধরনের কথা আপনারা সমাজে শুনবেন, বিভিন্ন ধরনের কথা সমাজে শুনবেন। আর ফেসবুক ইউটিউবের মধ্যে তো আছেই, যার যা মনে চাচ্ছে তাই বলে আপলোড করে দিচ্ছে। আমার ভাই, আমার দোস্ত, এটা একটা নতুন আবিষ্কৃত বিষয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা, এটা অবশ্যই রহমত লাভের কারণ। এটা অবশ্যই রহমত লাভের কারণ। আমরা নবীর যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি, সেটা আমাদের জন্য রহমত লাভের কারণ, সেটা আমাদের সৌভাগ্য লাভের কারণ। একবার যদি নবীর উপর দরুদ শরীফ কেউ পড়ে, তাইলে তো আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদা পূরণ করে দেন। এত বরকতওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করলেই তাতে রহমত এবং বরকতের হেদায়েত রয়েছে। কিন্তু সেটা হইতে হবে সহি তরিকা, গলত তরিকায় চালায় দিন। আজকে দুনিয়া বিধর্মীরা
জন্মবার্ষিকী পালন করে, খ্রিস্টানরা করে, অমুকরা করে, তমুকরা করে। আমার নবীর জন্মবার্ষিকী পালন করতে হবে না, এই জন্য আমি পালন করি, এটার কোন দলিল নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নবীজির মহব্বত আর ভালোবাসার প্রতীকী হলো আমি নিজেকে নবীর সুন্নাহ মোতাবেক সাজাবো আর সমস্ত মানুষকে আমার নবীর আদর্শের দিকে আহ্বান করব, এটার নাম হচ্ছে ভালোবাসা। আমি নিজেকে নবীর সুন্নাহ মোতাবেক সাজাবো, সারা দুনিয়ার জিন আর ইনসানকে আমার নবীর আদর্শের দিকে ডাকবো, আমার নবীর আদর্শ আমি মানুষের সামনে তুলে ধরবো, এটার নাম আমার ভালোবাসা। লোকেরা আজকে সারা বছর নবীর ভালোবাসার খবর নেই, রবিউল আউয়াল আসলে নবীর ভালোবাসার নতুন নতুন জিনিস আবিষ্কার করে, যার কারণে আপনি দেখেন নবীজি নামাজের কেমন পাবন্দি ছিলেন আর আমাদেরকে কিভাবে নামাজ পড়তে বলছেন। তো উম্মতের ভিতরে আজ নামাজ আছে, আমাদের মুসলমান সব সদস্য নামাজ পড়ে হয় না। এইটা তো আমাদের নবীর ভালোবাসা নেওয়া, মানুষের হাতে পায়ে ধরার দরকার ছিল মসজিদে আছে। উম্মত কোরআন পড়তে জানে না, কিন্তু উম্মতকে কোরআন শিখানো এবং তাদেরকে কোরআন পড়ার দিকে আনা, এটা নবীর ভালোবাসার কাজ ছিল। উম্মতের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত নবীর আদর্শ নাই, সুন্নত নাই। তো উম্মতকে সুন্নতের উপর আনার জন্য আমাদের জান প্রাণ কোরবান করা দরকার ছিল, এটার নাম নবীর ভালোবাসা। আমরা ভালোবাসার অর্থটাকেই পাল্টায় দিচ্ছি, যে ভালোবাসা এগুলোর ক্ষেত্রে আমাদের ভালোবাসাতে কষ্ট লাগবে, এই কাজ করতে গেলে মেহনত করা লাগবে, সেটার দিকে আমরা না যায় আমরা কতক্ষণের জন্য একটা সিস্টেম বানায় নিয়েছি যে এটার নাম ভালোবাসা। একটা মিছিল করে দিলাম, জন্মের চলেছে ঈদে মিলাদুন নবী, এটার নাম ভালোবাসা। এই মিছিল সাহাবায়ে কেরাম করছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব কিতাবেরই তো বাংলা আছে। আপনারা বের করে দেখেন, সার্চ করেন যে জন্মের মিছিল, দেখেন আসে কিনা। এখন তো সহজ হয়ে গেছে দিন। আমার ভাই, আমার দোস্ত, নতুন নতুন অনেক কথা অনেক মানুষ বলবে, কারণ আমাদের মেম্বর গুলোর মধ্যে সরাসরি খ্রিস্টান আলেম ওলামা বসে গেছে। আমাদের মেম্বর গুলোর মধ্যে আলেমের সুরতে সরাসরি বিবরণী দেখা গেছে, ধরাও করছে হাতে হাতে, এমন উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে, এরা বিধর্মীদের এজেন্ট হয়ে কাজ করতেছে। হক্কানি উলামায়ে কেরাম একটা বলে, তারা বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। যেহেতু যুগের মধ্যে সবকিছুই ভেজাল, এখানেও ভেজাল ঢুকে গেছে, এই জন্য আপনাকে হতে হবে আরো সতর্ক। আমাকে আপনাকে আরো সতর্ক হতে হবে, সঠিকভাবে আছে কি নাই সেটা আমাকে আপনাকে জানার চেষ্টা করতে হবে। এই জন্য তো বারংবার বলি, একজন আলেমের কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার সময় এখন না, এখন 50 জনকে জিজ্ঞেস করার সময়। জিজ্ঞেস করতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ সহি জিনিস বেরিয়ে আসবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। রবিউল আউয়াল আমাদের মাঝে আসছে, আমরা নবীর সুন্নাহ এবং ভালোবাসা ধারণ করে সারা জগতের মানুষকে যেন নবীর আদর্শের দিকে আনতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।